মুহূর্তে সিঙ্গুরের যে পরিস্থিতি, না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি, মানে বলে না যে হাতে পেন্সিল থাকা, সিঙ্গুরবাসীর হাতে পেন্সিলটাও নেই। এখন প্রশ্ন হচ্ছে এইরকম একটা পরিস্থিতির জন্য দায় কার? নিঃসন্দেহে ২৬-এর নির্বাচনের প্রাক্কালে সিঙ্গুর আবার বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিকতা পেতে চলেছে। আমি কলতানের কাছে আসবো। দায় একেবারে তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এইটা তোমরা টাইম অ্যান্ড এগেন বলতে পারো। আমি দর্শকদের স্মরণ করিয়ে দেবো, ৪ বছর আগে শিলিগুড়িতে দাঁড়িয়ে যাবতীয় দায় টাটাদের তাড়িয়েছি আমি নয়, সিপিএম তাড়িয়েছে। তার কারণ সিপিএম এর সরকারের, বামেদের সরকারের জমি দখলের যে ভুল নীতি, তার কারণে সেখানে শিল্প সম্ভাবনা কার্যত অপমৃত্যু ঘটেছে। ফলে দায়টা কিন্তু সিপিএম এর, এটা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বলে আসছে। কেউ কেমন মিথ্যে কথা বলতে থাকলে আপনি তাকে, আর হাতে যদি বুম থাকে তাকে আটকাবেন কি করে? তিনি ক্রমাগত মিথ্যে বলেই যাবেন। তৃণমূল বিজেপি শুধু নয়, সাথে আরও এরকম বহু শক্তি সেই সময় এসে ওইখানে যাতে কারখানা না হয়, একটা নৈরাজ্য তৈরি হয়, তার চেষ্টা করেছিল। এবং আজকে আপনি যাদের ইন্টারভিউ দেখালেন, যারা সেই সময় ট্রেনিং ইত্যাদি নিয়েছিলেন, তারা কারুর কোনো স্ট্যাম্প কোনো নেতার ভাইপো ভাইজি। এই অভিযোগ তো একদম সেই সময় ছিল যে অনিচ্ছুক কৃষকদের থেকেও জোর করে জমি নেওয়া হয়েছে। সেই অনিচ্ছুক কৃষক, ইচ্ছুক কৃষকের সংখ্যা নিয়ে একটা মিথ্যে তথ্য ছিল। এবার কথা হচ্ছে, যারা ওইখানে সার্টিফিকেট পেয়েছেন, পাননি, শিল্প হয়নি ইত্যাদি, একটা সরকার বদল হয়ে গেল, সেই ষড়যন্ত্রের মধ্যে ঠিক আছে। ওই 11 সালের পর থেকে 25 সাল পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের নেতারা পালা করে সিঙ্গুরে কতবার সিপিএম আটকাতে পারলো না সরকারে থাকা সত্ত্বেও এই ষড়যন্ত্র। তোমরা তো ক্ষমতায় ছিলে, বামেরা তো ক্ষমতায় ছিল। এইখানেই আপনাকে রতন টাটার কথাটা স্মরণ করতে হবে। এখানে শুধু টাটা বিল্লার তো ব্যাপার না যে মাথায় বন্দুক ঠেকালো, যাবো না ঠিক করে দিলাম, কিন্তু ট্রিগার টিপে দেওয়ার পর তো কিছু করার নেই। এবং তার কথা হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ, এই আন্দোলন থেকেই একদিন কলকাতা ফিরে বিধানসভাটা ভাঙচুর হয়েছিল। আপনি এখন যদি এই নৈরাজ্যের পাল্টা বলতে চান যে তাহলে তোমাদেরও করা উচিত ছিল, বামপন্থীরা সেই রাজনীতি কোনোদিন করেনি, করবেও না। কিন্তু 11 সালের পর থেকেই 26 সাল পর্যন্ত তৃণমূল বিজেপির নেতারা কতবার সিঙ্গুর গেলেন। সিঙ্গুরের ওইখানটাতে আমি যদি বাদও দিই, গোটা পশ্চিমবাংলায় রাজ্য সরকারের হাতে থাকা জমি, গোটা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের হাতে থাকা জমি, সেই জমিতে কি শিল্পগত এত কয়েক বছরে তৈরি হলো, তার তালিকা কি এবছর নির্বাচনে লড়ার আগে তৃণমূল এবং বিজেপি টাঙিয়ে দেবে? সেটা দিতে পারবেন না। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটা বুথে 248টা করে চাকরি হয়েছে, সেই বুথে নির্বাচনের আগে তালিকা টাঙানো হবে তো? বেঙ্গল কেমিক্যাল পশ্চিমবাংলার গর্বের জায়গা, সেই কবে সেটা তৈরি হয়েছিল, কেন্দ্রীয় সরকার সেটাকে পুনরুজ্জীবনের জন্য নিয়েছিল, তার যে পানিহাটির জমি সেটা প্রমোটারের হাতে চলে গেছে। আমাদের কেন্দ্রীয় সরকার তারা কি ব্যবস্থা নিচ্ছেন? ফলে তৃণমূল এবং বিজেপি খালি একই মুদ্রা রিপিট না, প্রতি বছর নির্বাচন যখন আসবে, ওরা একটা করে এরকম করে কুমিরছানা দেখাবে, আর মানুষকে আবার একটা আশায় বাঁচে চাষার মতো করে ব্যবস্থা করে। প্রত্যেক বছর নির্বাচনের আগে বারবার ঘুরে ফিরে আলোচনায় আসে সিঙ্গুর। আমি রাজাগোপাল বাবুর কাছে এখানে আসবো। পরপর দুটো প্রশ্ন। একটা হচ্ছে, এই যে এক যুবককে বলতে শুনলাম, এক মহিলাকে বলতে শুনলাম যে তখন আমার 20-22 বছর বয়স ছিল, আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু আর স্বপ্ন পূরণ হলো না, আজ আর স্বপ্ন দেখি না। এইভাবে স্বপ্নগুলো একের পর এক মরে যাবে, শেষ হয়ে যাবে, আশা ভঙ্গ হবে। রাজাগোপাল বাবু, এটা হলো এক। দুই হচ্ছে, সিঙ্গুর কি বদলাতে পারবে রাজনীতির ভাগ্য? হ্যাঁ, দেখুন, মানে বামফ্রন্ট আমরা জানি 77-এ এসেছিল। সিঙ্গুর প্রজেক্টটা 2006 সাল নাগাদ তারা চালু করেছিল। প্রায় 29 বছর সময় নিয়েছিল একটা প্রজেক্ট করতে। কিন্তু যাই হোক, তারা যে তাদের পুরনো ধ্যানধারা থেকে বেরিয়ে এসছে এবং তাদের একটা বিশ্বাস তৈরি হয়েছে যে প্রাইভেট ক্যাপিটালিজম ছাড়া পশ্চিমবঙ্গের অগ্রগতি সম্ভব না। দারুণ আইডিয়া ছিল। সত্যিকারের মানুষ তো স্বপ্ন দেখবেই না। টাটার মতন কোম্পানি যদি আসে, টাটা শুধু আসে তো না, একটা সে কোম্পানি হয়তো চাকরি কম দেবে, কিন্তু তার সঙ্গে পাশে বসিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা না, সে তো দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে টাটা পশ্চিমবঙ্গের কেউ যারা বিনিয়োগ করে তারা তো কেউ পশ্চিমবঙ্গকে অস্বীকার করেনি কোনোদিন। কেননা এত সুযোগ কোথায় পাবে, এত এডুকেটেড মান পাবো আমি কোথায় পাবো? এবং পোর্টের কাছাকাছি, এখান থেকে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো আছে, সেগুলোকে ব্যবহার তারা করতেই চেয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যখন দেখবেন যে ওরা সিঙ্গুর প্রজেক্টটা নিল, ওদের দেখতে চেয়েছিল কাছাকাছি, তখন নানান ধরনের পরিকল্পনা ছিল। সারা নর্থ ইস্ট মার্কেটটাকে তারা ভেবেছিল পাবে, কলকাতা পোর্ট কাছেই আছে। সুতরাং সব কিছু দেখেই তারা সিদ্ধান্ত যখন নেয়, তখন আমার ধারণা ছিল যে এই প্রজেক্টটাকে যদি তারা পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করেছিলেন তারা যদি ছেড়ে দিত, টাটার এন্ট্রি একটা কিন্তু মারাত্মক ব্যাপার কিন্তু ঘটতো, কিন্তু সেটা কেউ করলো না। টাটা চলে গেল এবং তার ফলে যেটা ঘটলো, পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো যে এরা বিনিয়োগ চায় না। অর্থাৎ যে একটা স্বপ্ন, যেগুলো আপনি যে প্রশ্নটা পাপিয়া করলে, সেটা হচ্ছে যে হ্যাঁ, স্বপ্নভঙ্গ শুরু হয়ে গেল। কেননা আপনি যদি বলেন MA BA পাশ করে তেলে ভাজা পাড়ায় গিয়ে বেচতে হবে,
তাহলে তো কি হয় আমরা জানি না। আমি ভাজাটাকে অসম্মান করছি না, সুস্বাদু খেতে আমি খুবই খাই। কিন্তু এক মিনিট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা যদি বিএ পাস করার ছেলেদের যদি আপনি বলেন এটাই তোমাদের কাজ, তো স্বপ্নভঙ্গ হবেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।